আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। একবার কল্পনা করুন, আপনি এই পৃথিবীতে আর নেই। আপনার ঘর আছে, আপনার স্মৃতি আছে, কিন্তু আপনি নেই। মানুষ কয়েকদিন আপনাকে মনে করবে, তারপর ধীরে ধীরে সবাই নিজ নিজ জীবনে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু ঠিক সেই সময়েও যদি আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকে, যদি মৃত্যুর পরও আপনার নেকির হিসাব বন্ধ না হয়, এটা কোনো কাল্পনিক নয়, বরং আল্লাহ আমাদের এমন কিছু আমলের সুযোগ দিয়েছেন যেগুলোর প্রতিদান মৃত্যুর পরেও চলতে থাকে। আজ আমরা জানব কোন সেই আমলগুলো যা কবরের অন্ধকারেও আমাদের জন্য আলো হয়ে থাকবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল ছাড়া: এক, সদকায়ে জারিয়া; দুই, উপকারী জ্ঞান; এবং এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। এই হাদিস আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য শেখায়। পৃথিবীতে আমরা যত সম্পদ, সম্মান কিংবা প্রভাব অর্জন করি না কেন, মৃত্যুর পর সেগুলো আমাদের কোনো উপকারে আসে না। কিন্তু কিছু কাজ আছে যেগুলো আমাদের চলে যাওয়ার পরেও আখিরাতের ব্যাংকে সওয়াব জমা করতে থাকে। প্রথম আমল হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া হলো এমন দান যার উপকার দীর্ঘদিন ধরে মানুষের কাছে পৌঁছাতে থাকে। ধরুন, আপনি একটি মসজিদ নির্মাণে সহযোগিতা করলেন, একটি নলকূপ বসালেন বা একটা টিউবওয়েল বসালেন, কিংবা এমন কোনো কাজে অংশ নিলেন যেখান থেকে মানুষ বছরের পর বছর উপকৃত হচ্ছে। হয়তো আপনি আর পৃথিবীতে নেই, কিন্তু কেউ সেই নলকূপের পানি পান করছে, কেউ সেই মসজিদে নামাজ পড়ছে, কেউ সেই টিউবওয়েল থেকে পানি পান করছে, আর প্রতিটি উপকারের সাথে সাথে আপনার আমলনামায় সওয়াব যোগ হতে থাকবে। কি অপূর্ব রহমত! একটি ছোট কাজ, কিন্তু তার প্রতিদান হয়তো মৃত্যুর বহু বছর পর পর্যন্ত চলতে থাকবে। দ্বিতীয় আমল হচ্ছে উপকারী জ্ঞান। জ্ঞান এমন এক সম্পদ যা ভাগ করলে কমে না, বরং বাড়ে। আপনি কাউকে কোরআনের একটি আয়াত শিখালেন, একটি সহিহ হাদিস জানালেন, কাউকে নামাজ শিখালেন, কিংবা এমন কোনো ইসলামিক কন্টেন্ট তৈরি করলেন যা মানুষের জীবন পরিবর্তনের কারণ হলো। ভাবুন, আপনার শেখানো একটি কথা শুনে কেউ নামাজ শুরু করলো, তারপর সে অন্য কাউকে শেখালো, এই নেকির ধারা চলতেই থাকলো। হয়তো আপনি কবরের মধ্যে আছেন, কিন্তু আপনার শেখানো জ্ঞান এখনও মানুষের হৃদয়ে আলো ছড়াচ্ছে। এই কারণেই ইসলামী উপকারী জ্ঞানের মর্যাদা এত বেশি। তাই আমার ভিডিওটাও শেয়ার করে দিবেন, যাতে করে অন্য কেউ আপনার শেয়ারের মাধ্যমে আমার এই কথাগুলো শুনে অনুপ্রাণিত হতে পারে এবং নিজের জীবন পরিবর্তন করতে পারে। তাহলে আপনিও এর থেকে সওয়াব পাবেন। তৃতীয় আমল হচ্ছে নেক সন্তান। একজন নেক সন্তান শুধু পরিবারের গর্ব নয়, সে বাবা মায়ের জন্য মৃত্যুর পরও একটি চলমান নেকির উৎস। যখন কোনো সন্তান তার বাবা মায়ের জন্য দোয়া করে, তাদের মাগফিরাত কামনা করে, তাদের শিক্ষা অনুসরণ করে নেক কাজ করে, তখন সেই সওয়াবের অংশ বাবা মায়ের কাছেও পৌঁছে যায়। তাই সন্তানকে শুধু দুনিয়াবী সফলতা শেখানো যথেষ্ট নয়, তাকে আল্লাহ ভীরু, সৎ ও দিনদার মানুষ হিসাবে গড়ে তোলাও জরুরি। কারণ একদিন সেই সন্তানই হতে পারে আপনার কবরের সবচাইতে বড় উপকার। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। আমাদের ঘর, সম্পদ, পদ পদবি সব কিছু এখানেই থেকে যাবে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এমন কোনো আমল রেখে যাচ্ছি যা মৃত্যুর পরও আমাদের জন্য সওয়াব বয়ে আনবে? হয়তো আজই আপনি একটি সদকায়ে জারিয়ার কাজ শুরু করতে পারেন, হয়তো কাউকে একটি উপকারী কথা শেখাতে পারেন, হয়তো নিজের সন্তানকে আল্লাহর পথে চলার শিক্ষা দিতে পারেন। মনে রাখবেন, সফল সেই ব্যক্তি নয় যে শুধু জীবিত অবস্থায় নেকি করে, বরং সফল সেই ব্যক্তি যার নেকির ধারা মৃত্যুর পরও থেমে যায় না। আল্লাহ আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দান করুক যা কবরের জীবনে আমাদের জন্য রহমত ও নূরের কারণ হবে। আমিন ইয়া রব্বাল আলামিন। তো যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করে দেবেন, যাতে করে এরকম নতুন নিত্য ভিডিও আপনাদের সামনে উপস্থিত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।